চাঁদো চাঁদ মুখে চাঁদ মুখে বিনোদিয়া সবধে এনো না লইয়া চাঁদে মুখে বেনো চাঁদ মুখে বিনোদিয়া চাঁদ মুখে বেনোতে ডাকে ডাকে চাঁদ মুখে বেনোতে ডাকে ডাকে চাঁদ মুখে বেনোতে ডাকে ডাকে ধব ডাকে চাঁদ মুখে বিনোদিয়া সবধেনুর না লইয়া চাঁদ মুখে এনো দিয়া ধেনো না লইয়া চাঁদ মুখে চাঁদ মুখে বেনো দিয়া ধেনো না লইয়া ডাকে চাঁদ মুখে বিনোদিয়া ডাকিতে লাগিল লাগিল উচ্চৈঃস্বরে তাই গোবিন্দ আমার আজ চাঁদ মুখে যেই না গোবিন্দ বংশীধ্বনি করল আর সেই বংশীধ্বনি শ্রবণ করে আজ মাঠের মধ্যে যত ধেনু বৎস ছিল
তারা সকলে আজ একত্রিত হয়ে গেল। আর যেই না একত্রিত হয়ে গেল, গোবিন্দ আবার সেই ধেনু বৎসকে সঙ্গে লয়ে এবার গোবিন্দ গৃহ অভিমুখেই যাত্রা করল। কেমনভাবে যাত্রা করছি, বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, হরে হরে নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু 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 নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চৈস্বরে, ডাকিতে লাগিল উচ্চৈস্বরে, ডাকিতে লাগিল উচ্চৈস্বরে, ডাকিতে লাগিল উচ্চৈস্বরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, 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 উচ্চ ফেলি পিঠের উপরে, হরে হরে উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে, অনুসারে বেনুরা শুনিয়া রাখালো সব, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব, আজ অনুসারে বেনুরা শুনিয়া রাখালো সব, অনুসারে বেনুরা শুনিয়া রাখালো সব, আসি আমি লল নিজ সুখে, আমি লল নিজ সুখে, আসি আমি লল নিজ সুখে, আমি লীল নিজ সুখে, যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্রে কইল, যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্রে কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরা, শ্রীকান্তি অনুপম আগে দায় বলরা, আচ্ছা আগে কে ছুটে যাচ্ছে মা? হ্যাঁ আগে কে যাচ্ছে? আগে যাচ্ছে বলরাম, তাই তো? আগে বলাই দাদা, পেছনে সকাগান আর মাঝখানে আমার গোবিন্দ। তাই কি বলছি? শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্রীকান্তি অনুপম আগে দায় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, হলো ধরে আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সুদাম পাশে ভালো সভা করিয়াছে, মাঝে চলে নবঘন শ্যামে, মাঝে চলে নবগণ সবে, ঘন বাজে সিঙাবেনো গগনে গোখুর রেনো, গণবাজে সিংহা বেনু গগনে গোপুর ঘন বাজে সিঙাবেনো গগনে গোখুর রেনো, গণবাজে সিংহা বেনু গগনে গোপুর কত চলি করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙে, আজি যাতে করা খালো গো আবাই আবা দিয়া গো, যাতে করা খালো গন আবাই আবা দিয়া গান, যতে কোরা খাল গনয়া বলরাম দাসু চল সঙ্গে, বলরাম দাসু চল সঙ্গে, আর বলরাম দাসু চল সঙ্গে, বলরাম দাসু চল সঙ্গে, আজ গোবিন্দ আমার ধেনু বৎসকে একত্রিত করে গোবিন্দ কোথায় যাচ্ছে? ঘরে ফিরে যাচ্ছে।
আমি আগেই বললাম মা, আমাদের ইন্দ্রিয় স্বরূপ ধেনুবৎস তাকেও কিন্তু আমরা সংসার লালসার মধ্যে ডুবিয়ে রেখেছি। ভগবানের কাছে চাইছি, প্রভু তোমার আমাকে স্ত্রী দাও, পুত্র দাও, স্বামী দাও, সন্তান দাও। কত চাওয়া আমাদের ভগবানের কাছে, কত চাওয়া মা। আমরা কত চতুর জানো মা, আমরা চতুরালিটা খুব ভালো করে যাই। একজন অন্ধ, তিনি দেবাদিদেব মহাদেবের সাধনা করছে। আর মহাদেবের আরেক নাম হলো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। একটা বেলপাতা দিয়ে তুমি তাকে পুজো দিলেই সন্তুষ্ট মা, বেশি কিছু চায় না সে। ভোলানাথ দেবাদিদেব মহাদেব। তা একজন কানা অন্ধ ব্যক্তি, মানে সে ভোলানাথের কাছে সাধনা করছে। এখন দেবাদিদেব মহাদেব বলছে, দর্শন দিয়ে বলছে, বলো বৎস তুমি কি চাও? বলছে, দেখো যাই তুমি চাও না কেন, একটি বর তোমাকে চাইতে হবে। যা চাইবে একটি বস্তু চাইতে পারে, এর বেশি কিছু আমি দিতে পারবো। এখন অন্ধ মনে মনে চিন্তা করছে, বাবা আমার তো প্রয়োজন অনেক কিছু। একেতে অন্ধ, চোখে দেখি না, তাহলে চাইতে গেলে আগে চোখটা চাওয়া লাগে, তাই তো কি মা? আবার এদিকে টাকা পয়সারও প্রয়োজন, অর্থ পয়সাও লাগবে, হ্যাঁ। আবার এদিকে শরীরে রোগ ব্যাধি আছে, সেটাও চাই। তাহলে একটা জিনিস চাইতে বলে যে আমি কটা চাই। এখন ভোলানাথ দেবাদিদেব মহাদেব বলছে যে, দেখো বৎস, চাওয়ার হলে তাড়াতাড়ি চাও, না হলে আমি চলে গেলাম। যা চাইবে তাড়াতাড়ি চাও। এখন অন্ধ মনে মনে চিন্তা করছে, চাইবো তো আমি বটেই প্রভু, চতুরের শিরোমণি তো। মানুষ সব থেকে বেশি চালাক, মানুষের মতো চালাক কেউ নেই। বলছে, ও প্রভু, আচ্ছা তুমি আমাকে একটা বস্তু চাইতে চাইছো, বলেছো আমি একটাই চাই। বেশ বলো তাহলে, বলে ফেলো কি চাও। বলে, প্রভু এই যে আমি বেশি কিছু চাই না, আমার বেশি লোভ টোভ নেই, বুঝেছো? তাই আমার কোনো লোভ নেই, আমি বেশি কিছু চাই না, আমি একটা জিনিসই চাই। প্রভু বলছে, বলো কি চাও? প্রভু, আমি আমার এই সচক্ষে দেখতে চাই আমার নাতি নাতনি 5 তলার বাড়িতে বসে সোনার থালায় ভাত খাচ্ছে, নিতাই গৌর হরি বল। ভোলানাথ বলল, তুমি তো বড় চালাক, হ্যাঁ। তোমার চাইতে বললাম একটা, তুমি এমন চাওয়া চাইলে, এক চাওয়ার মধ্যে এদিকে সব ঢুকে গেল, কি মা, তাই না? প্রথমে কি চাইলো বুঝে নাও, আমি আমার স্বচক্ষে দেখতে চাই। তাহলে আগে চোখটা ভালো করতে হবে, কি তাই তো? তারপরে কি বললো, আমার নাতি নাতনি। তাহলে বাবা নিজের শরীর আগে ভালো হবে, নিজে বিয়ে করবে, সেই ঘরে ছেলে মেয়ে হবে, তারপরে তো নাতি নাতনির গল্প হবে নাকি? তাহলে বিয়েটাও চেয়ে নিল, ছেলে মেয়েও চেয়ে নিল, আবার নাতি নাতনিও চেয়ে নিল। এইবার কি চাইছে মা? সোনার থালা। তাহলে কম টাকা থাকলে তো আর সোনার থালায় ভাত খাওয়া যায় না মা, হ্যাঁ। প্রচুর অর্থ থাকলে তবে কেউ সোনার থালায় খেতে পারে নাকি? 10 গ্রামের দাম এখন 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে, হরি বল, কি মা, তাই না? তাহলে এইদিকে কি করলো, নিজের অর্থ প্রাচুর্যটাও চেয়ে নিল। আবার কি বলল, 5 তলার বাড়িতে বসে সোনার থালায় ভাত খাবে, নিতাই গৌর হরি বল। আমাদের চাওয়াটাও তো এমন কিনা মা, কত চতুর আমরা। ভগবানের কাছে 2 টাকার মিষ্টি দিয়ে, প্রভু আমার ছেলে চাকরি দাও, মেয়ের ভালো জায়গায় বিয়ে দাও। প্রথমে নিজের জন্য, বিয়ে হলে স্বামীর জন্য, এরপরে ছেলে মেয়ে হবে তার জন্য, এরপরে নাতি নাতনি হবে। তাহলে চাইতে 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 দেখবো আমার গোনা দিন ফুরিয়ে গেল। ভগবানের কাছে চাইতে নেই মা, চাইলে কম পাওয়া যায়, না চাইলেই অনেক কিছু পাওয়া যায়। আমার প্রভুর পরম ভক্ত ছিল, যার নাম ছিল সুদামা। এত বড় কাঙাল ছিল মা, নিজের স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসন দেবে সেইটুকু সামর্থ্য তার নাই। স্ত্রী এমন একটি বসন করে যার সর্বঙ্গ ছিদ্র মলিন বস, দারিদ্রতার চিহ্ন সর্বত্র।
যার বন্ধু কিনা স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার দশা এমন হতে পারে? স্ত্রী সুশীলা এসে বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো, আমার মন বলছে তুমি যদি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, আমাদের সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যাবে। সুশীলা, কথাটা তো সত্য বলেছ, কিন্তু আমি এতগুলো দিন পরে তার কাছে যাব, আমার কানাইয়ের কাছে যে আমি যাব, আমি শূন্য হাতে কেমন করে যাই বলো? আমার কানাইকে যে আমার দেওয়ার মতো কিচ্ছু নাই। সুশীলা, স্ত্রী সুশীলা কি করলো জানো মা? যে কাজ জীবনে কখনো কোনো দিনও করে না, গোবিন্দ সেবার উদ্দেশ্যে চার পাড়ায় যে চার মুষ্ট চিরা ভিক্ষা করে এনেছে। ভিক্ষা করা চিরাটা বেঁধে দেবে, সেই বস্তুটাও ঘরে না। নিজের অঙ্গে যে ছিন্ন মলিন বসনটা ছিল, বসনটা ছিঁড়ে নিয়ে গোবিন্দ সেবার জন্য চিরা বেঁধেছে। স্বামী, আজ এটুকু উপহারই আমি জোগাড় করতে পারলাম তোমার জন্য। যাও, এই উপহারটুকু নিয়ে তোমার সখার সঙ্গে দেখা করে এসো। সুশীলা, আজ তুমি আমার কানাইয়ের জন্য ভিক্ষা করেছো। সুশীলা, ধন্য ধন্য আমি তোমার মতো সহধর্মিনীকে পেয়ে। সুশীলা, বেশ, এই শুকনো চিরা নিয়েই আমি যাব কানাইয়ের কাছে। চিরার পুণ্ডিটা বুকে নিয়ে বনপথ ধরে সদামা যাচ্ছে। যেতে যেতে মনে মনে চিন্তা করছি, কানাই, এ জগতে যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, সেই যোগাতীত ধ্যানাতীত আমার প্রাণধন কানাই, যে বদনে যশোমতী মার সেবা দিতে গেলে তার হাত ধরে কম্প যায়, সেই বদনে আমি তোর সখা হয়ে শুকনো চিরি আমি কেমন করে তোকে সেবা দিব? বল কানাই, কানাই, আজ ভগবান তোকে সেবা দেবার মতো ক্ষমতা আমাকে দিল না রে কানাই। নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে চিরার পুটলিটা বাবা ভিজে গেছে। ওই চিড়ে নিয়ে যখন দ্বারকায় প্রবেশ করতে যাবে, দাঁড়িয়ে বলছে, ভিখারি কাহা সাই হতো, কোথা থেকে এসেছো তুমি? এত বড় স্পর্ধা, কোথায় যাচ্ছ ভেতরে? দাঁড়িয়ে, আমাকে ছেড়ে দাও বলছি, আমি যাচ্ছি, আমার সখা ওই যে তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যবেলার বন্ধু, একটিবার আমাকে যেতে দাও, আমার কানাইয়ের কাছে যেতে দাও বলছি। দাঁড়িয়ে, আমায় যেতে দাও? কি বললে? আমাদের মহারাজ, তার বন্ধু কিনা পথের এক ভিখারি? ঠাট্টা করছো তুমি আমাদের সঙ্গে, মজা করছো, এত বড় স্পর্ধা তোমার? দাঁড়িয়ে, তোমার যদি বিশ্বাস না হয়, একবার আমার কানাইকে যে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিলাম, আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, দাঁড়িয়ে আজ এই দ্বার হতে আমি ফিরে চলে যাই। আমি কথা দিলাম। তোমরা আমাকে ভিখারি বলছো, ভিখারি তো আমি বটে। কিসের ভিখারি জানো? এই জাগতিক জগতের অর্থের ভিখারি আমি নয়। আমি কিসের ভিখারি জানো? সঙ্গে সঙ্গে দাড়িকে ডেকে বলছে, শোনো দাড়ি, ভালো করে শুনে রাখো, অনিদার পালো उस कन्हैया से कह दो
कन्हैया से कह दो कि द्वार पे सुदामा कारिवा गया है, कि द्वार पे सुदामा हरि हरि और द्वार पालो कन्हैया से कह दो, और द्वार पालो हरि हरि कह दो कि द्वार पे सुदामा कारिवा गया है, कि द्वार पे सुदामा कारिवा गया है। भटकते भटकते न जाने कहाँ से, हरे हरे न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, और भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारा महल का कारिवा गया है, तुम्हारा महल का कारिवा गया है। और द्वार पालो कन्हैया से कह दो, और द्वार पालो कन्हैया से कह दो, और द्वार पालो कन्हैया से कह दो, और द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा कारिवा गया है, कि द्वार पे सुदामा कारिवा गया है। न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी न तन में पजामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी न तन में पजामा, बता दे कन्हैया को नाम है सुदामा, बता दे कन्हैया को नाम है सुदामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर में है पगड़ी न तन में पजामा, बता दे कन्हैया को नाम है सुदामा, बता दे कन्हैया को नाम है सुदामा, और द्वार पालो कन्हैया से कह दो, और द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा कारिवा गया है, कि द्वार पे हरि हरि गया है, कि द्वार पे सुदामा कारिवा गया है, द्वार पे सुदामा कारिवा गया है। आज के द्वार पे सुदामा कारिवा गया है, कि द्वार पे सुदामा कारिवा गया है। দাঁড়িরা সুদামাকে দরজায় দাঁড় করিয়ে ভেতরে প্রবেশ করলেন। ডাকছে মহারাজ
মহারাজ, কোথা থেকে একজন ভিখারি এসে বলে কিনা সে নাকি আপনার বাল্যবেলার বন্ধু। কে বলবে? আমার বন্ধু? আচ্ছা, কি নাম বলেছে তার? মহারাজ, কি যেন নামটা বললো? ও ও ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। যেই না বলেছে সুদামা, সঙ্গে সঙ্গে ভগবান বসেছিলেন রত্ন সিংহাসন পরে, ছুটতে ছুটতে আসলো, সুদামা সুদামা। যেই না সুদামা বলে গোবিন্দ ছুটে গিয়ে আমার সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা আমার কানাইকে ডেকে বলল, দাঁড়া কানাই, আমাকে স্পর্শ করিস না, চেয়ে দেখ, তুই যেই দ্বারকার রাজারই কানাই, তোর অঙ্গে কত রাজ পোশাক, রাজ অলঙ্কার, আমার দিকে চেয়ে দেখ, আমি যে পথের এক সামান্য কামাল ভিখারি, আমাকে স্পর্শ করিস না, আমার আমার গায়ে কত ময়লা লেগে আছে, কত নোংরা, ওখানে আমাকে স্পর্শ করিস না। ভগবান ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে। সুদামা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তার ত্যাজি। ভগবান নিজে সুদামাকে নিয়ে সিংহাসনের উপরে বসিয়ে নিজ হাতে ভক্ত চরণ ধৌত করে দিলেন। মধ্যাহ্ন সময় সুদামাকে সেবা দিয়েছে মা। সেবা করে সুদামা যখন পালঙ্কে শয়ন করছে, ভগবান এসে সুদামাকে ডেকে বলছে, সুদামা, হ্যাঁ গো, এতদিন পরে তুমি যে আমার কাছে এলে, আমার জন্য কি উপহার এনেছ? ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখে বাবা, রাজভোগ দেখে ভিক্ষা করা চিরাটা ভগবান আর বাহির করতে পারছে না। ভগবানের জন্য সুদামা চিরের পুটলিটাকে লুকায়িত করে রেখেছে, লুকিয়ে রেখেছে। মনে মনে বলছে, কানা, গুরুচরণে কথা দিয়েছিলাম জীবনে কখনো মিথ্যা বাক্য বলবো না, কিন্তু আজ যদি বলতে হয় আমায় বলবো কানা। কিন্তু এই শুকনো চিড়ে আমি কিছুতেই তোকে খেতে দেব না কানা। আমি তো তোর জন্য কোনো উপহার আনিনি ভাই। সুদামা, বেশ, তুমি আমাকে মিথ্যে বললে, আমিও দেখি কতক্ষণ তুমি লুকিয়ে রাখতে পারো। ভগবান তো চতুরের শিরোমণি মা, ডেকে বলছে, আচ্ছা বেশ, সুদামা, হয়তো তুমি আমার জন্য উপহার আনতে ভুলে গেছো, তা এতদিন পরে আমাদের দুই বন্ধুর যে এতদিন পরে দেখা হলো, এসো তো আমরা দুই বন্ধুকে একটু ভালো করে আলিঙ্গন করি। সহজ সরল ব্রাহ্মণ সুদামা ছুটে গিয়ে যেই না গোবিন্দকে আলিঙ্গন করতে গেল, চিরার পুটলিটা গড়িয়ে একেবারে গোবিন্দের সম্মুখে যেই না পড়েছে, ভগবান তাড়াতাড়ি পুটলিটা তুলে নিল। সুদামা, এই যে বললে আমার জন্য উপহার আনো, এই তো আমার উপহার। কানা, বিশ্বাস কর, আমি তোর জন্য কোনো উপহার আনিনি কানাই, ওতে কোনো উপহার নেই রে কানাই, ছেড়ে দে, আমাকে দিয়ে দে বলছি, তুই খুলিস না। ভগবান যেই না খুললো, দেখে তার মধ্যে চিরা। যেই চিরে দিতে ভক্ত লজ্জা পাচ্ছে, কিন্তু ভগবান চিরার মর্যাদা কোথায় তুলে দিল দেখো। আরে সুদামা, তুই বুঝলি কি করে? আমি এই যে রাজা হবার পর থেকে আমাকে ক্ষীর দেয়, নবনী দেয়, মাখন দেয়, রাজভোগ দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। সুদামা, তুই আমার মুখের স্বাদ পরিবর্তন করবি বলে ভালোবেসে আমার জন্য চিড়ে এনেছি। যেই না চিড়ের উপরে হাত দিয়েছে, মা দেখে চিড়েগুলো ভেজা। সুদামা, পাছে আমার খেতে কষ্ট হয়, তাই বুঝি চিড়াগুলো ভিজিয়ে এনেছি। ভক্ত আর থাকতে পারল না,
ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। কানাই, আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানাই। আমি বনে আস্তে আস্তে চিন্তা করলাম কানাই, তোকে এই জগৎ সংসারে কত ভক্ত কত কিছু সেবা দেয়, কিন্তু দেয় আমি তোর এমন কাঙাল ভক্ত, তোর জন্য ভিক্ষে করা চিড়া নিয়ে যাচ্ছি কানাই। এই কথা ভাবতে ভাবতে আমার নয়ন জলে যে চিড়াটা ভেজে গেছে। ভগবান সদামাকে ডেকে বলল, সদামা, আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে এমন করে নয়ন জলে বাক্য ভাসিয়ে কোনো ভক্ত যদি আমায় সেবা দেয়, আমি স্বয়ং ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিড়া মাটির মালসায় আমি গ্রহণ করব। নিতাই গৌর হরি হরিবল হরিবল। কোনো স্বর্ণ পাত্রে নয় মা। সেই থেকে আজও পর্যন্ত দেখো, আমার মহাপ্রভুকে যখন ভোগ নিবেদন করা হয় সোনার পাত্রে দেওয়া হয়, কাঁসার থালায় দেওয়া হয়, কিসে দেওয়া হয় চিড়ে ভোগ মা? মাটির মালসায় করে। আজও আমার মহাপ্রভুর সেই ভোগ আজও চলছে। তাই মাগো, ভগবানের কাছে চাইতে না। সুদামা কিন্তু একবারও নিজের কষ্ট দুঃখের কথা তাকে জানায়নি, কিন্তু ভগবান কি করেছিল? তার চোখের আড়ালে বিশ্বকর্মাকে পাঠিয়ে তার যে পণ্য কুঠির, সেখানে বিশাল রাজপ্রাসাদ তৈরি করেছিল। সুশীলাকে সর্ব অঙ্গে স্বর্ণ অলঙ্কার দ্বারা সাজিয়ে দিয়েছিলেন মাতা লক্ষ্মী দেবী। ধন ঐশ্বর্য প্রাচুর্য তারা ভরে দিয়েছিল স্বয়ং ভগবান নিজে। কিন্তু একবারও তার দুঃখ কষ্টের কথা ভগবানকে জানায়নি সে। তাই ভগবানের কাছে কখনো চাইতে নিম্নে, চাইলে কম হয়ে যায়। ভগবান যাকে দেয় না, দুহাত ভরেই দেয়। ভগবানের কাছে শুধু চাইতে হবে কি? ভক্তি। ভগবানের কাছে ভিক্ষা করতে হবে একটি বস্তুই, সেটা হলো ভক্তি। যে ভক্তির জন্য আমার রাধারানীর কাছে আমার গোবিন্দ সর্বদাই বাধা পড়েছিল। ভক্ত শ্রেষ্ঠ চূড়ামণি হলেন আমার বৃন্দাবনের প্রেমময়ী রাধা ঠাকুরানী। তাই আজ পরাণ বধূ আমার যখন গোষ্ঠ থেকে ফিরে আসছে, ওদিকে প্রেমময়ী রাধারানী তিনি চন্দ্রশালিকায় বসে আছে আজকে যাবাটের পথে নয়নে নয়ন দিয়ে, যে কখন তার বধূ গোষ্ঠ থেকে ফিরবে আর কখন তার বধূ বদন দর্শন করবে। তাই বলছো, ওই না বেশে আইসো আমার ঘরে। আর কি বলছে শোনো বধূ, ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রো এছিয়া পরাণে তাই গৌর হরি হরি ওই বেশিয়া শিবে তুমি দাঁড়ায়ে রয়েছি আমি আজ তো বধূ লইবার তরে তুয়া বধূ লইবার তরে আর তুয়া বধূ ও লইবার তরে তুহা বধূ লইবার তরে
রে। আজ রবি যখন বৈশাখ মই কেন মোনার ঘাটে রবি যখন বইছে পাটি বই কেন মোনার ঘাটে। আজ তোহা লাগে চাহি চারি পানে তোহা লাগে যায় চারি পানে। আর তোহা লাগে চাই চারু পানে। তোহা লাগি চাই চারু পানে। আজ চঞ্চল ধবলি শনি কত না হে চঞ্চল ধবলি শনি কত না হে টুচু বনে। আজ চাঁদ মুখ গেছে শুকাইয়া চাঁদ মুখ গেছে শুকাইয়া। আর চারি মুখ আর কি আছে শুকাইয়া। চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। মোর মন্দিরে যাইয়া কর্পূরতাম বলো খাইয়া। আর মর মন্দিরে তাই গৌর হরি হরি তাম্বুল খাইয়া। বধু আলিশ কর তাহা গিয়া আলিশ কর তাহা গিয়া। আলিশ করু তাহা গিয়া। আলিশ করু তাহা গিয়া। কি বললো মা? মর মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তাহা গিয়া। আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, বধূ দূরে যাবে বনেরও আলিশ। রাধারানীর সেবাটা দেখো মা কেন, ভগবানকে শয়ন করতে বলছে, বধূকে শয়ন করতে বলছে, যেখানে সেখানে নয়। কোথায়? হৃদয় মন্দির, সেখানে তার বধূ শয়ন করবে, আর আমার রাধারানী নিজ হস্তে তার বধূকে সেবা করবে। তাই বলছে এখন আমি যাই ঘরে, মা যে আরতি করে, সখা সব করল পয়ান, কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ, পাছে তুমি করিও গমন। রাধারানীকে ডেকে বলল, রাধে বেলা বয়ে যায়, আমাকে যে ঘরে ফিরতে হবে। দেখো দাদা বলরাম আগে চলে গেছে, আর দেরি নয়, এইবার আমাকে যেতে হবে, পরে আমরা পুণ্য মিলনের রস আস্বাদন করব। হ্যাঁ, তাই আজ আমার গোবিন্দ কি করলো, বিলম্ব না করে এবার সিঙা বেনু একসঙ্গে বাজাতে লাগলো। তাই মহাজন বলছে, দেখো দেখো সিঙা বেনু একতান করিয়া দেওয়াল শান, সিঙা বেনু একতাল করিয়া দেওয়াল শান, সিঙা বেনু একতান
করিয়া দেওয়ালো শান। সিংহা ভেনু একতাল করিয়া দেওয়ান ছান। শুনিল ব্রজের যত লোক, হরে হরে বল ধরে আজ শুনিল ব্রজের যত লোক, শুনিলেন ব্রজের যত লোক। মাতা পিতা হরষিত ব্রজবধূ পুলকিত, মাতা পিতা হরষিত ব্রজবধূ পুলকিত। মাতা পিতা হরষিত ব্রজবধূ পুলকিত, মাতা পিতা হরষিত ব্রজবধূ পুলকিত। বুঝিল সবার দুঃখ শোক, বুঝিল সবার দুঃখ। কানাই যখন মুরলীর ধ্বনি করলো, ব্রজবাসীরা যেই মুরলীর ধ্বনি শুনতে পেল, যার মনে যত দুঃখ ছিল, কেন এবার গোবিন্দ গোষ্ঠ থেকে ফিরে আসছে, ভগবানের বদন দেখবে মনে আনন্দ ধরছে না, যার যত দুঃখ ছিল সব এবার দূরীভূত হয়ে যাচ্ছে। ভগবান কি করলো, যাবাটো গ্রামেরও কাছে সবে নিজ ধেনু আছে। আজ যাবাটো গ্রামেরও কাছে সবে নিজ ধেনু আছে। বিদায় হইল জনে জনে, বিদায় হইল জনে জনে। শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী, শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী। লীলাহ নাগর এইখানে, এইখানে কি বললো মা, শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী, মিলাহ নাগর এইখানে। হ্যাঁ, পদকর্তা শেখর দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে যে হে মাধব, বিলম্ব করো না, যার রাধারানীকে দর্শন করা তুমি এখানেই করে না। জাবাটির কাছে এসে তো যার যার ধেনু বেচে বা যার যার ঘরে ফিরে যাবে। আর জাবাটি কার কার মা, আমার রাধারানীর শ্বশুরালয়, তাই তো, শ্বশুর বাড়ি। এখন সেখানে এসে যখন ধেনু বৎস বাজছে, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে এখানেই দুজন দুজনকে দেখে না। তাই বলছে দেখো, রাধিকা চাতকি আসি শ্যাম সনে মিলে আসি, রাধিকা চাতকি আসি শ্যাম সনে মিলে আসি, রাধিকা চাতকি আসি শ্যাম সনে মিলে আসি, রাধিকা চাতকি আসি শ্যাম সনে মিলে আসি। দিয়ে সুধা হরষিত মনে, দিয়া সুধা হরষিত মনে। আজ দূরে দুধ দেখি পাল্টিতে নারী আখি, আজ দূরে দুহু দোহা দেখি পাল্টিতে নারী আখি, আনিল কুসুম সরবানে, আনিল কুসুম সরবানে, আনিল কুসুম সরবানে, আনিল কুসুম সরবানে। চলিতে না চলে পা অবশ্য হইল গান, চলিতে না চলে পা অবশ্য হইল গান, চলিতে না চলে পা অবশ্য হইল গান, চলিতে না চলে পা অবশ্য হইল গান। রস ভরে ডগমগ তনু, রসভরে ডগমগ তনু, রস ভরে ডগমগ তনু, রসভরে ডগমগ তনু। আজ সুবল সময় জানি হাতে ছানি প্রতিধ্বনি, সুবল সবাই জানি হাতে জানি প্রতিধ্বনি, লইয়া চলিল তব কানু, লইয়া চলিল তত কানু। আমাইরা মানে রাধারানী যখন গোবিন্দের সামনে এসে দাঁড়ালো, দুইজন দুজনের দিকে এমন ভাবে তাকিয়েই রয়েছে মা, ঘরে যাওয়ার কথা আর কারো মনে নেই। ওদিকে দাদা বলরাম চলে গেছে, মরম সখা সুবল দেখছে আমার সখার অবস্থা ভালো না। হ্যাঁ হ্যাঁ, এইভাবে যদি কানাই দাঁড়িয়েই থাকে তাহলে আর গোষ্ঠ থেকে ঘরে যাওয়া হবে। এসে পেছন থেকে ডাকছে আই কানা, বলি এমন ভাবে যদি দুজন দুজনকে দেখতে থাকিস তাহলে যার ঘরে ফেরা হবে না ভাই, দুজন দুজনকে এখানেই দেখে নে। হ্যাঁ, এখন এই নয়নে নয়নে মিলন পর্যন্তই থাক, এরপরে আমরা পূর্ণ রস আস্বাদন করব, ঠিক আছে? এই বলে সুবল সময় জানি হাত ছানে পথে ধ্বনি, লইয়া চলিল তব
কানু। এইবার গোবিন্দকে রাধারানীর কাছ থেকে নিয়ে তাদের এখানে নয়নে নয়নে মিলন হলো। রাধারানী ফিরে গেলেন শ্বশুরালয়ে, আর ভগবান তিনি ফিরে আসছেন কোথায়? নন্দালয়ে। হ্যাঁ, নন্দালয়ে ফিরছে গোবিন্দ বন হতে। তাই মহাজন বললেন, বনশয়ে আওলো নন্দদুলাল। যারা রে বনশয়ে আওলো নন্দদুলাল। গোবিন্দ এবার গোষ্ঠ থেকে অর্থাৎ বন থেকে ঘরে ফিরে এলো। হ্যাঁ, আর মা যশোমতী গোপালকে কাছে পেয়ে মনের আনন্দে চুম্বন করছে। কেমন ভাবি? মহাজন বলছে, দেখো বনশয়ে আওলো নন্দদুলাল, 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 কৌথুলি ধূসর কৌথুলি ধূসর শ্যাম কলে কর গোধূলি ধূসর শ্যামে কালে বর, গোধূলি ধূসর শ্যাম কলে বর, গোধূলি ধূসর শ্যামে কালে বর, অজনুলম্বিত বনমালা, অজনুলম্বিত বনমালা, বনশয়ে আওলো নন্দদুলাল, বনশয়ে আওলো নন্দদুলাল, বনশয়ে 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 আওলো নন্দদুলাল। তাই আজ ঘন ঘন সিংহাবে নুরব শোনাইতে ব্রজবাসী গণধার। মহাজন বলছে, দেখো পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ঘন ঘন সিংহাবে নুরব শোনাইতে, 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 ব্রজবাসী গণধার, বাজি গানে ধার, ব্রজবাসী গণধার, বাজি গানে ধার, মঙ্গল থারি দীপ করে বধুগণ, মঙ্গলধারী জীবিকারী বধুগণ, মঙ্গল থারি দীপ করে বধুগণ, মঙ্গলধারী জীবিকারী বধুগণ, মন্দিরে দ্বারেতে দাঁড়াইয়া, মন্দিরে দ্বারেতে দাঁড়াইয়া, মন্দিরে দ্বারেতে দাঁড়াইয়া, মন্দিরে দ্বারে দাঁড়াইয়া, পীতম্বর ধরো মুখ যিনি বিধু বড়, পীতাম্বর ধর মুখ যিনি বিধুবর, পীতম্বর ধরো মুখ যিনি বিধু বড়, পীতাম্বর ধর মুখ যিনি বিধুবর, নবমঞ্জরি অবতাংশ, নবমঞ্জরি তব অংশায়, নবমঞ্জরি অবতাংশ, নবমঞ্জরি অবয়ংশায়, চূড়ায় ময়ূর শিখণ্ডক মণ্ডিত, চূড়ায় ময়ূর শ্রীখণ্ডিক মণ্ডিত, চূড়ায় ময়ূর শিখণ্ডক মণ্ডিত, চূড়ায় ময়ূর শ্রীখণ্ডিক মণ্ডিত, পাবয় মোহন বংশ, পাবয় মোহন পাবয় মোহন বংশ, পাবয় মোহন তাই আজ পীতম্বর ধরো মুখ যিনি বিধু বড়। পীতম্বর মানে মানে আমার গোবিন্দ যে বস্ত্র পরিধান করতো তার বরণ কি মা? পীত বরণ মানে হলুদ বরণ।
হলুদ রঙের বসন পরিধান করেছে আমার গোপাল। পীতাম্বর ধরো মুখ যিনি বিধুবর, বিধুবর মানে চাঁদ, অর্থাৎ গোবিন্দের বদনটা কেমন? পূর্ণ চাঁদ, চন্দ্রের মতো, চাঁদের মতো। তাই বলছি পীতাম্বর ধরো মুখ যিনি বিধুবর, নব মঞ্জরি অবতংশ চূড়ায় ময়ূর। আমার গোবিন্দের মস্তকের উপরে কি আছে মা? ময়ূর পাখা। তাই বলছে চূড়ায় ময়ূর, শিখণ্ডক মণ্ডিত বাবই মোহন বংশ। হ্যাঁ, তাই আজ সারাদিন আমার গোপাল মাঠে মাঠে ধেনু বৎস চড়িয়েছে, গোচারণ করেছে মা। হ্যাঁ, গোপাল বনে যে কত কিছু করে, কত অগাসুর বধ করে, বগাসুর বধ করে, পুতানসুরকে বধ করে। মায়ের মনে বড় দুশ্চিন্তে হয় যদি আমার কানাইয়ের কেউ কোনো ক্ষতি করে। তাই কানাই যখনই বন থেকে ঘরে ফিরে আসে, মা কি করে? গোপালকে সুন্দর করে আরতি করে, আরতি করে নিয়ে গোপালকে ঘরে নিয়ে যায়। কেন? বনের যত অমঙ্গল, যত দৃষ্টি সব আরতির মধ্যে দিয়ে সমস্ত দৃষ্টি কেটে যাবে। হ্যাঁ, তাই এবার আমার গোপাল ঘরে ফিরে এসেছে। মা যশোমতী গোপালকে নিয়ে আজকে কোলে বসিয়ে নিয়ে সুন্দর করে গোপালকে আরতি করছে মনের আনন্দে। কেমন করে? মহাজন বলছে দেখো দেখো, আজ আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। আলোক মুখ হেরে ওলো ধরে, আলোক মুখ হেরি, আরতি করে নন্দরানী বালক মুখ হেরে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি। গায়ত নব নায়রি গণ রাখাল গণ ঘেরে, গায়ত ওলো ধরে হরে হরে গায়ত নব নায়রি গণ রাখাল গণ ঘেরে, গায়ক নবনায়রি গান রাখল সব হে। রম্বা ফল ঘৃত প্রদীপ, ফলগীত প্রদীপ, আজ রম্বা ফল ঘৃত প্রদীপ, রম্বা ফলগীত প্রদীপ, পুষ্প রচিত থারি, রম্বা ফলগীত প্রদীপ, পুষ্প রচিত ধারি। সুন্দরী গণ ওলত দায়ে শিশুগণ করতারে, হরে হরে শিশুগণ করতারি, সুন্দরী গণ ওলত দায়ে শিশুগণ করতারে, সুন্দর গণে উড়তি দেয় শিশুগণ করতারি। রম্বা ফল গীত প্রদীপ। রম্বা মানে কি মা? এই দাঁড়াও, রম্বা মানে হ্যাঁ কলা, কলা তাই তো? হ্যাঁ, রম্বা মানে কলা। আমরা বরণডালায় কি সাজাই? কলা সাজাই না? হ্যাঁ, রম্বা ফল ঘৃত প্রদীপ, ঘিয়ের প্রদীপ। রম্বা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি, ফুল দ্বারা একটা সুন্দর থারি মানে থালা। রম্বা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি, সুন্দরী গণ উলত দেয় শিশুগণ করতারি। ব্রজের যত সুন্দরীগণ গোপালকে আরতি করছি, আর সেই আরতি দর্শন করে তারা উলধ্বনি করছে। আর যারা ছোট ছোট শিশু তারা কি করছে? করতালি দিচ্ছে। তাই কি বলছে? রম্বা ফল ঘৃত প্রদীপ, ফলগীত প্রদীপ, রম্বা ফল ঘৃত প্রদীপ, রম্বা ফলগীত প্রদীপ, পুষ্প রচিত থারি, রম্বা ফলগীত প্রদীপ, পুষ্প রচিত ধারি। সুন্দরী গণ ওলত দায়ে শিশুগণ করতারি, সুন্দরী গানে উলুদায় শিশুগণ করতারি। সকলে শিশুর চাঁদ মুখ তুলি, সকল শিশুর চাঁদ মুখ তোলে, সকলে শিশুর চাঁদ মুখ তুলি, সকল শিশুর চাঁদ মুখ তোলি, যশোমতী চুম্ব খা, সকল শিশুর চাঁদ মুখ তুলি, যশোমতী চুম্বন খায়। মঙ্গল পুছে নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায়, মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায়, মঙ্গল পুছে নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায়, মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায়। সকল শিশুর চাঁদ মুখ তুলি, যশোমতী চুম্ব খায়, মঙ্গল পুছে নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায়। জয় রাধে। তাই আজ
মা যশোমতী তার গোপালকে বন থেকে ঘরে ফিরে এলো, গোষ্ঠ হতে ফিরে এসেছে গোবিন্দ, তাকে আরতি করে ক্ষীরসর নমুনি সেবা করে এবার আমার গোপালকে এবার মা সজ্জা পরে দেবে, শয়ন করে। এরপরে বাসক সজ্জা, আপনারা সেই গোবিন্দের সেই বাসক সজ্জা লীলা আপনারা আস্বাদন করবেন, ভগবানের শয়ন লীলা। জয় রাধে জয় রাধে। তা আসো সবাই মিলে একটি বাহু তোলে। হ্যাঁ, জয় রাধে। সবাই আসো একটু রাধা নামে জয়ধ্বনি দিই। হ্যাঁ, আজকে আমার লীলা এখানে আমরা বিশ্রাম করব, সবাই মিলে দেখি বাহু তোলে। राधे तेरी चरणों के धूल जो मिल जाए, सच कहते हो राधे मेरा जन्म सफल हो जाए। प्रेम से बोलिए राधा रानी के राधे राधे। जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। अरे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे दोनों हाथ उठा के ताली की सेवा करिए। हरि हरि बोल। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। अरे राधे राधे जपा करो हरि हरि बोल। पिया करो। महारानी महिमा उनके सब जग जाने। अरे राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। अरे राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। रवि का दृष्टि बरसाया करो। प्रेम से बोलिए राधा रानी के बाकी बिहारी लाल के आज के हरिनाम यज्ञ महोत्सव के सकल भक्त वृंद के राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो।